আত্মপ্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের গড়া নতুন ছাত্র সংগঠনের, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার, এছাড়া সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান, মুখ্য সংগঠক হিসেবে তামিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন, আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। তবে গণ্ডগোল বাধে পদবঞ্চিতদের বিক্ষোভে। কমিটিতে বৈষম্য হয়েছে দাবি করে এক পক্ষ মিছিল করেন। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে। এই জায়গা থেকে আমাদের সাথে আমরা আলোচনার ভিত্তিতে কমিটিটা দিয়েছি, এবং যদি এখন যারা সমস্যা করছেন আমরা তাদের সাথেও আলোচনায় বসবো এবং আলোচনার ভিত্তিতে আমরা এটা সমাধান করব। নামটাও পর্যন্ত এখনো কেউ জানে না, কথা বলতে পারে। কমিটি এখনো ঘোষণা হয় নাই। আজকে যেটা ঘোষণা হবে আমরা একই, একটু অপেক্ষা করে আমরা ঘোষণা করব। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন এই মুহূর্তে। স্বস্তিকা, বিকালের পর থেকেই তো দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল, ঠিক এখন এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি জানাবেন? পদবঞ্চিত যারা তারা কি বলছেন, এবং নতুন ছাত্র সংগঠনের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কি কোনো বক্তব্য দিয়েছেন এই বিষয়ে? দোলা, এই মুহূর্তে কিন্তু মধুর ক্যান্টিনের যে পরিবেশ, এই মুহূর্তে কিন্তু পরিবেশটি থমথমে অবস্থায় রয়েছে। আসলে সারাদিন যে উত্তেজনা বিরাজ করেছে, নতুন যে ছাত্র দল আত্মপ্রকাশ করবে সেই দলের আত্মপ্রকাশ নিয়েই কিন্তু মূল উত্তেজনা পর্বটি শুরু হয়। কারণ যারা বঞ্চিতরা ছিলেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদের সাথে আলোচনা না করে তারা এতগুলো সংবাদ মাধ্যমকে ডেকে তারা যে এই নতুন দল আত্মপ্রকাশের কথা বলছেন, এটা আসলে তারা এটা মেনে নিতে পারছেন না। এবং সেই জায়গায় কিন্তু সব থেকে বেশি ছিল যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিলেন সাবেক, তারা কিন্তু ছিলেন, এবং তারা কিন্তু বলছেন যে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা আহত হয়েছে, নিহত হয়েছেন, তাদের রক্ত ঝরেছে। তো সেই জায়গায় তাদের সাথে আলোচনা না করে এই যে তারা আজকে আত্মপ্রকাশের জন্য কথা বলেছে, এই দাবিটা আসলে মানতে পারছে না। এবং এক পর্যায়ে কিন্তু উত্তেজনা বিরাজ করে এবং দুই পক্ষের মধ্যে আমরা দেখেছি যে স্লোগান, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এক পর্যায়ে দুই পক্ষের সাথে মারামারি হাতাহাতির যে ঘটনা সেটিও কিন্তু ঘটেছে। এবং পরবর্তীতে একেবারে ঠিক বিকাল 5:30টার পর কিন্তু এই যারা নতুন দল রয়েছে তারা কিন্তু দলটির আত্মপ্রকাশ করেছে। আসলে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তাদের মধ্যে যিনি রিফাত রশিদ, সেই রিফাত রশিদকে আসলে নতুন দলে না রাখার কারণে তারা বেশি ক্ষিপ্ত হয়, এবং পরবর্তীতে কিন্তু দুই পক্ষের আলোচনার সাপেক্ষে এক পর্যায়ে কিন্তু সেই রিফাত রশিদকে নতুন দলের মধ্যে একজন পদধারী হিসাবে রেখে তারপরে কিন্তু এই নতুন দলটি আত্মপ্রকাশ করে। এবং নতুন দলটি আত্মপ্রকাশের পরেও কিন্তু আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে তাদের অনেক দাবি আছে, তাদের দাবিগুলো তুলে ধরছেন। এবং এক পর্যায়ে তাদের আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনাটি যে ঘটেছে তারা এমন অভিযোগটিও আসলে করেছেন। এবং এক পর্যায়ে কিন্তু এই মারামারির বা এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রক্রিয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, তারপরে ভিসি চত্বর, বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু এই মুহূর্তে আসলে পরিবেশটি থমথমে অবস্থায় বিরাজ করছে, এবং এই সব দিন শেষে আসলে তোপের মুখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের যে দল, সেই দলটি কিন্তু আসলে আত্মপ্রকাশ করে। আর যারা আসলে অন্যান্য লেজুল ভিত্তিক রাজনৈতিক দলেরা রয়েছেন তারা আসলে বলছেন যে নতুন দল আত্মপ্রকাশ করার আগে কাকে রাখা হয়নি বা কাকে রাখা হয়েছে এটা নিয়ে তারা যে দাবি করছেন এই দাবি আসলে কোনো যুক্তিসঙ্গত না। দোলা, এই ছিল মধুর ক্যান্টিন থেকে আমার কাছে সর্বশেষ।